ট্যারো সেন্টার বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন ১লা অগাস্ট ২০২৬ শনিবার সারাদিনের একটা জেনারেল রিডিং আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমেই আমি ক্যারিয়ার, জব নিয়ে বলছি। যদিও শনিবার দিন ছুটি থাকে, ম্যাক্সিমাম অফিস বন্ধ থাকে। তারপরেও যদি খোলা থাকে, যদি চাকরির কোনো ইন্টারভিউ থাকে অথবা কোনো প্রেজেন্টেশন থাকে, তাহলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এবং যেই জিনিসটা যেটা আপনার আ আয়ত্তের মধ্যে না, সেরকম কোনো প্রমিস আপনারা করবেন না। অথবা কোনো কিছু যদি না জেনে থাকেন, তাহলে বলে দিবেন। সেটা নিয়ে আর্গুমেন্টে যাবেন না। তাহলেই সাকসেসফুল হবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আ চেষ্টা করবেন আম এই দিন না করার জন্য। কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট অথবা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। কাগজপত্র দেখলেন, আ ভালোভাবে সেগুলো চেক করলেন, সেটা ঠিক আছে। কিন্তু এগ্রিমেন্টটাকে একটু এভয়েড করে যাবেন। টাকা ধার নেওয়া এবং ধার দেওয়ার ক্ষেত্রেও টেকনিক্যালি জিনিসটা এড়িয়ে যাওয়া ভালো। ফ্যামিলি এবং রিলেশনের ক্ষেত্রে আমি বলব আ যদি লং টার্ম কোথাও যাওয়ার কোনো প্ল্যান থাকে অথবা সেরকম কোনো প্ল্যানিং এর ইচ্ছা থাকে, তাহলে সেই জিনিসটা এই দিন এভয়েড করা। এমনি ছোটখাটো ঘোরা যেটা, সেটা তো আমাদের দৈনন্দিন কাজের ভিতরে পড়ে। সেটা আপনারা করলেন, কোনো সমস্যা নেই। এবং সারাদিনের জন্য কিওয়ার্ড হচ্ছে যেই জিনিসটা আপনার আয়ত্তের মধ্যে না, সেইরকম প্রমিস আপনারা করবেন না। সেরকম কোনো কাজের বলবেন না যে, "আমি পারি অথবা করতে পারবো" এরকম। এবং ২য় কথা হচ্ছে কনফ্লিক্ট আপনারা এড়িয়ে যাবেন। তাহলেই ফিউচার আপনাদের জন্য ভালো হবে। সেটা আপনারা ফিউচারে সাকসেসফুল হতে পারবেন, হ্যাঁ? এই ২ টা হচ্ছে কিওয়ার্ড সারাদিনের জন্য। এটা হচ্ছে স্থূল বিচার, সূক্ষ্ম বিচার না। ইন্ডিভিজুয়াল পারসন এর ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন এর ক্ষেত্রে রিডিং ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর আমাদের সারাদিনের যে দৈনন্দিন কাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এক্সাম, চাকরির জন্য অফিসে যাওয়া, এটা অ্যাজ ইউজুয়াল আমরা করব। আর প্রতিটা ভিডিওতে আমি যেরকম বলি, আ মোটরসাইকেল ড্রাইভের ক্ষেত্রে, কার ড্রাইভের ক্ষেত্রে এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। সো এই হচ্ছে একটা জেনারেল রিডিং আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ১লা অগাস্ট ২০২৬ শনিবারের। সো আশা করি এই রিডিং আপনাদেরকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।